কখনোই মানসিক শান্তি পায় না। একটি মুহূর্তের জন্য সে শান্তিতে থাকতে পারে না। আপনি যদি নেশা করেন তাহলে এটি আপনার নিজের ক্ষতি তো করবেই, পাশাপাশি আপনার পরিবার এবং আপনজনদের জীবনেও এর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। আপনি একাই কষ্ট ভোগ করবেন এমনটা নয়, আপনার সাথে আপনার পরিবারের লোকদেরকেও এই কষ্ট ভোগ করতেই হবে। আপনারা কল্পনাও করতে পারবেন না যে একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা কতটা কষ্টের। নেশাগ্রস্ত ব্যক্তি মাতাল অবস্থায় গালিগালাজ করে, আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বলা যায় সে পুরো পরিবারকে অসুস্থ করে ফেলে। আল্লাহ আমাদের নেশাকর দ্রব্যের হাত থেকে রক্ষা করুক। পঞ্চম যে বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে নিষেধ করলেন তা হলো জেনা। তিনি সে ব্যক্তিকে বললেন, তুমি কখনোই জেনার ধারে কাছেও যাবে না। আস্তাগফিরুল্লাহ। দর্শক, আজকে যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, আজকে যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়কাল হতো, আজকে যদি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ হতো, তাহলে বর্তমানে আমাদের সমাজের সমস্ত প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের বিয়েকে অত্যন্ত সহজ করে দেওয়া হতো। এখানে একটা বিষয় স্পষ্ট করি, বিয়ে সহজ হলে জেনা কঠিন হয়ে যায়। আবার শুধুমাত্র বিয়েই যে জেনার সমাধান তাও কিন্তু নয়। অনেক বিকৃত মস্তিষ্কের মানুষ আছে বিয়ের পরেও জেনার সাথে লিপ্ত হয়। এটা তাদের শারীরিক চাহিদার থেকেও ঊর্ধ্বে উঠে মানসিক বিকৃতির একটি চূড়ান্ত পর্যায়ের বহিঃপ্রকাশ করে। এই জাতীয় মস্তিষ্ক বিকৃত মানুষ যারা বিয়ের পরেও নিজেদের জেনার হাত থেকে রক্ষা করতে পারে না, তাদের জন্য ইসলামিক বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আমভাবে সমাজে যে সকল যুবক যুবতীরা জিনাহের দিকে লিপ্ত হচ্ছে, এদের 90 ভাগের জন্যই দায়ী হচ্ছে সঠিক সময়ে যুবক বয়সে, যুবতী বয়সে তাদের বিয়ের ব্যবস্থাকে কঠিন করে তোলা। ইসলামী শাসনতন্ত্রে দেখা গিয়েছে যে প্রাপ্তবয়স্কদের বিয়েটা যদি সহজ হয়ে যায়, এক্ষেত্রে জেনার হার অনেকাংশেই লোপ পায়, এমনকি 90% নিয়ন্ত্রণ করা যায়। আর বিয়েকে কঠিন করা হয়েছে যৌতুকের মতো নোংরা সংস্কৃতির দ্বারা, বিয়েকে কঠিন করা হয়েছে অত্যাধিক মূল্যের মহারানার মতো কঠিন ব্যবস্থা, বিয়েকে কঠিন করা হয়েছে অনৈসলামিক কিছু আচার অনুষ্ঠানের উঁচু খরচাপাতি, যা অনেক যুবকদের পক্ষেই অর্জন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদি কনেপক্ষ এবং পাত্রপক্ষ উভয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহকে খুশি করার জন্য বিয়ের ব্যাপারে সদিচ্ছা পোষণ করে, তাহলে যুবক যুবতীদের বিয়ে অত্যন্ত সহজ হয়ে যায়। আল্লাহু আকবার। আরেকটা বিষয় জানি রাখি, জিনা হচ্ছে মানুষের রিজিকের জন্য সবচেয়ে বড় ধ্বংসের কারণ। আপনি জেনে অবাক হবেন, এই পৃথিবীতে জিনাখোর ব্যক্তি কখনোই সচ্ছলতার মুখ দেখতে পারে না। এদের জীবনের কোনো না কোনো এক পর্যায়ে দারিদ্রতা গ্রাস করে ফেলে, এতে কোনো সন্দেহ নেই। এমনকি জিনাগ্রস্ত ব্যক্তি মারাত্মক পেরেশানির মধ্যে থাকে, মানসিক অশান্তি তার ভিতরে কুড়ে কুড়ে খায়, রাতে ঘুমোতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। এই অশ্লীলতা তাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। আল্লাহ আপনি আমাদের যুবকদেরকে, আমাদেরকে জেনার হাত থেকে রক্ষা করুন, আমিন। এরপর ষষ্ঠ যে বিষয়টি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তিকে নিষেধ করলেন তা হলো অহংকার। তিনি সে ব্যক্তিকে বললেন, তুমি কখনোই অহংকার করবে না, কেননা অহংকার শুধুমাত্র ওই এক সত্তাকে মানায় যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ছোট বড় অসংখ্য গল্প